ভাই একটু ডাইনে চাপ দিবেন, বাচ্চাটা অসুস্থ, একটু ডাইনে চাপ দেন ভাই। ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে মুরব্বীদের। কি বলেন? এ ভাই বাচ্চা অসুস্থ, ভাই একটু নিতে হবে ভিতরে, ইমার্জেন্সি। তুমি আল্লাহর দূত হয়ে আইছিলে, তুমি যে উপকার করছো আমি তোমার এই উপকার জীবনও বলতাম না। আর মেয়ের বাবা বলে যে ভাই আপনি আমার মেয়ের কুরিয়ার সার্ভিস করে পাঠায় দেন, বাচ্চা নাকি কুরিয়ার করে পাঠাই দিতে, একটা সেঞ্জির ভিতরে উঠায় পাঠাই দিতে বলতেছে। এখন আইসিইউতে নিয়ে স্যার কিছে। ভাই ভাই একটু উঠাও, ভাই বাচ্চা অসুস্থ, ভাই একটু উঠাও, তাড়াতাড়ি উঠাও। মেয়েটারে ভর্তি করার দরকার নাই, সিএনজিতে তুলে পাঠা দিতে কোন। ওখানে কিভাবে পাঠাবে? কুরিয়ার করে পাঠিয়ে দিবে। এগরে হসপিটাল নামাই দিয়ে আইসা আমি পড়ছি এক বিপদে। এই দেখেন কি পরিমাণে পানি, এই যে পায়ের অবস্থা দেখেন। কোন আমি ব্যাপারটা আপনাদেরকে একটু খুলে বলি। আসলে কালকে রাত্রেবেলা তো অনেক ঝামেলার ভিতরে ছিলাম, অনেক দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম। তারপর হচ্ছে যে আবার বৃষ্টি নামছে, ক্যামেরা, মোবাইল, মানি ব্যাগ, পেপার যা আছে সব কিছু নিয়ে একটা প্যারার ভিতরে ছিলাম। এই জন্য রাত্রেবেলা আর বেশি একটা ভিডিও করতে পারি নাই। আর হচ্ছে যে ক্যামেরার চার্জও শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর কি রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। ওকে, যাই হোক আমি আপনাদেরকে ব্যাপারটা একদম পুরোপুরিটা খুলে বলি। ব্যাপারটা হচ্ছে যে আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, বাসায় যাওয়ার পর হচ্ছে যে ওনাদেরকে আমি পাই হচ্ছে হাটিপাড়ার জ্যামের ভিতরে বসে মেয়ের নানি আর হচ্ছে মেয়ের আম্মা, ওনারা দুজন হতে কাঁদতেছিল। মানে রাস্তার ভিতরে তো জ্যাম। এখন ঘুমের ওষুধ খেয়ে ফেলছিল, দুইটা ঘুমের ওষুধের ট্যাবলেট খেয়ে ফেলছিল ওই ছোটো বাচ্চাটা, হ্যাঁ 0.5 মিলিগ্রামের। পরে আর কি ওনারা রাস্তার ভিতরে ওই যে অটোর ভিতরে বসে বসে কান্নাকাটি করতেছিল। পরে আর কি আমি ভাবলাম যে না, আসলে এখন ওদেরকে নিয়ে যাওয়া দরকার ইয়াতে হসপিটালে নিলে হয়তো বা তাড়াতাড়ি যদি ওয়াশ করে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো আমি কিন্তু ভাই এই পর্যন্ত আমার বাইকে একজন ছাড়া এই বাইকিং লাইফে আমি কখনো কোনো মহিলা বা মেয়ে মানুষকে আমার বাইকে উঠাই নাই, আর প্রতিজ্ঞাও করছে আমি উঠাবো না। কিন্তু কালকে আর আসলে ওই ছোটো মেয়েটার আম্মার যে কান্নাকাটি, এটা দেখে খুব মায়া লেগে গেছিলো। এই জন্য পরে ওনাদেরকে উঠাই আমি হচ্ছে যে ইয়াতে নিয়ে গেছি। প্রথমে হচ্ছে আইসি হসপিটালে নিয়ে গেছি। আইসিতে কিসে বাচ্চার ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে মুরব্বীদের। কি বলেন? আসেন আর একটু বসাই দেন। এই সাইড দেন। তো বাচ্চাটা পুরো একদম অসুস্থ হয়ে গেছে, তো যত দ্রুত সম্ভব নিয়ে যেতে বলছি। জ্যাম লাগছে। কখন খাইছে ট্যাবলেট? কখন খাইছে? ভাই একটু ডাইনে চাপ দিবেন, বাচ্চাটা অসুস্থ, একটু ডাইনে চাপ দেন ভাই। তো এই যে জ্যামের ভিতরে অটো দিয়ে বের হইতে ওনার মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যেত। সাইড দেন ভাই, একটু সাইড দেন, বাচ্চা অসুস্থ, সাইড দেন। মানে রাস্তার কি অবস্থা দেখছেন, মানে বের হওয়ার কোনো ওয়েই নাই এখানে। ওদেরকে নিয়ে যাবো এখন হসপিটাল। বাচ্চা কথা বলে আচ্ছা বসে থাকেন, আইসে পড়ছে, বেশিক্ষণ লাগবে না। ভাই একটু সাইড দেন ভাই, বাচ্চাটা অসুস্থ। সাইড দাও ভাই, বাচ্চা অসুস্থ ভাই, সাইড দাও। একটু ডাইনে দেন, একটু সামনে দেন ভাই। এই ভাই একটু টান দেন না ভাই, একটু উঠাও ভাই, বাচ্চা অসুস্থ ভাই, একটু উঠাও, তাড়াতাড়ি উঠাও, একটু উঠাও ভাই, একটু উঠাও, বাচ্চা অসুস্থ ভাই, এটা উঠান ভাই, একটু উঠান, একটু সাইড দেন ভাই, একটু পিছনে যান, একটু পিছনে যান। তো এই তো হসপিটাল এসে পড়ছি, ওই যে সামনে আইসি হসপিটাল। তো হসপিটালে যায় তাড়াতাড়ি দেখাইতে হবে। এ ভাই বাচ্চা অসুস্থ ভাই, একটু নিতে হবে ভিতরে, ইমার্জেন্সি। কথা বলবো, আমি লিখে দিতেছি আপনার এখানে। আপনার এইচডিউতে ভর্তি রেখে আপনার ওয়াশ করার কিরকম কি খরচ আসবে জেনে ভর্তি করেন। আমার সম্ভবত দুইটা কি একটা খাইছে ওষুধ। তো এগুলো বাচ্চাকে সামনে রাখবেন না, একসাথে দুইটা না তিনটা খাই ফেলছে। ওর আব্বুরে কল দেন। তো বাচ্চাটারে নিয়ে আসলাম হসপিটালে, এখন আইসিইউতে নিয়ে স্যার কিছে। তো জানি না ভিতরে কি হবে, যতটুকু চেষ্টা করছি দ্রুত নিয়ে আসতে, মানে ওনার আসতে বহুত সময় লাগতো। ওকে আপাতত একটা নরমাল ওয়ার্ডে ভর্তি রাখেন ভাই। একদমই মানে ভাই গরিব মানুষ, আমি ওনার কেউ না, আমি জাস্ট বাসায় যেতেছিলাম অফিস থেকে, উনি রাস্তার ভিতরে কান্নাকাটি করতেছিল, এই জন্য আমি বাইক দিয়ে উঠে ওনারা নিয়ে আসছি যতটুকু কমে পসিবল ভাই। আপনার আর্থিক সময় থাকতেই পারেন, আপনি ঢিলে করতেছেন কেন? আপনাকে আমি আধা ঘন্টা আগে বলে দিয়েছি যে সরকারি হাসপাতালে চলে যান। আইসিতে নিলাম, আইসিতে নেওয়ার পর ডক্টররা বলতেছে যে ওরে আইসিইউতে ভর্তি করেন। কিন্তু ভাই বাচ্চাটা একদমই সুস্থ সবল বাচ্চা, এখন আইসিইউতে যে ভর্তি করবো একদিনে প্রায় 15,000 টাকার মতো আসবে, কিন্তু 15,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা ওই মেয়ের আম্মার নাই, ঠিক আছে। পরে বললো যে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি একটা সরকারি হসপিটালে ওরতে ভর্তি করেন, প্রবলেম হবে না, জাস্ট যেটা খাইছে ওটা তো হজম হয়ে গেছে, প্রবলেম হবে না। হ্যাঁ, আর একটা প্রবলেম ছিল হচ্ছে যে ওই ওষুধ ছিল ভাই ডেট ফেল ওষুধটা ছিল। এখন ডেট ফেল ওষুধ খাইছে থেকে আরও বেশি প্রবলেম হইতে পারে, এই নিয়ে ওর আম্মা হচ্ছে যে একটু ভয়ে ছিল। পরে ডক্টর বললো যে আপনারা তাহলে ওনারে নিয়ে ইয়াতে যান, কুয়েত মন্ত্রী হসপিটালে যান। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি ভাই, কীভাবে কুয়েত মন্ত্রী নিব? তারপর ওদেরকে অনেক কষ্ট মষ্টে একটা রিক্সা আমি ম্যানেজ করে দিয়েছি,
একটা রিক্সা ম্যানেজ করে ওনাদেরকে কুয়েত মন্ত্রীতে পাঠাই দিছি, একদিন ওইখানে থেকে তারপর হচ্ছে যে বাসায় ফিরে আসে। সো এই হচ্ছে মূলত ব্যাপারটা, মানে মেয়েটার, ছোট মেয়েটার আম্মা খুবই ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে মূলত হসপিটালের কাহিনী। এইখানে আরেক কাহিনী হয়েছে কি, আমি হচ্ছে যে মেয়ের বাবারে কল দিই যে আপনার মেয়ে তো খুবই অসুস্থ, এখন হসপিটাল ভর্তি হইতে হবে, এখন কিভাবে কি। আর মেয়ের বাবা বলে যে ভাই আপনি আমার মেয়ের কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেন, আপনি একটা সিএনজিতে উঠাই দেন, চলে যাবে। এখন ভাই একটা সিএনজিতে উঠা তো একটা ভালো মানুষই একা যাইতে ভয় পায়, সেখানে এই ছোট বাচ্চাটারে যদি আমি সিএনজিতে উঠাই করে পাঠাই দিই তাহলে ব্যাপারটা কেমন না? মানে ওনাদের ফ্যামিলিগত প্রবলেম আছে, ঠিক আছে, ওনার সন্তান অসুস্থ হয়েছে, উনি তো যেখানে থাকে ওইখান থেকে তো আসার কথা, তাই না? হ্যালো, আচ্ছা, আপনার কি ফাতেমা নামে কোনো মেয়ে আছে? জি আচ্ছা ভাই, আপনার মেয়ে পুরো অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি হওয়ার জন্য এদিকে ঘুরতেছে। এখন আপনি আসবেন? আপনি কোথায় আছেন? আমি আছি সদরঘাট। এখন আপনার মেয়েকে বলতেছে যে ডাক্তার আইসিইউতে ভর্তি করতে। কেন আইসিইউতে ভর্তি করা লাগবে? ও খুব অসুস্থ, আমিও চিনি না ওনাদেরকে, আমি জাস্ট রাস্তা থেকে ওনাদেরকে নিয়ে আসছি না, কান্নাকাটি করতেছিল রাস্তায়। এখন আমি হসপিটাল নিয়ে আসছি, এখন বলতেছে যে ওরে আইসিইউতে ভর্তি করতে হবে, আর নয়তো যে কোনো একটা ওয়ার্ডে ভর্তি করতে হবে। এখন ভাই কি করবো সেটা বলেন, আপনি কি আসবেন? ওর মা কই? হ্যাঁ, ওর মা আমার সাথেই আছে। বলেন তো। মনে হয় ঘুমের ওষুধ নাকি এর ওষুধ কি জানি খাইয়া লাগছে, হইছে ওরে কইতাছে ওয়াশ করা লাগবো, আইসিইউতে ভর্তি করতে, এডি কইতাছে। এখন আমি একলাই কোনো সিদ্ধান্ত নিতে পারতাছি না, বাইরে বাড়িতে না। আপনার মেয়ে আপনি দেখবেন না? আমার মেয়েরে দেখবো, এটা আমার মেয়েরে দেখার মতো রাস্তা বন্ধ করে রাখছে তো। কেন ভাই? এখন যা হয়েছে আপনাদের পারিবারিক অবস্থা যা হয়েছে, এখন তো আপনার মেয়েটা ভাই অসুস্থ। আমিও ওনাকে আমি মেয়েটারে ভর্তি করার দরকার নাই, মেয়েটারে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন, আমি আর ট্রিটমেন্ট করবো এখানে। আপনাকে ওইখানে কিভাবে পাঠাবে? ওখানে কিভাবে পাঠাবে? সিএনজিতে তুলে পাঠিয়ে দিতে পারেন, সিএনজিতে করে পাঠিয়ে দিতে। সিএনজিতে করে একা করে পাঠাই কথা ভাই, এটা কোনো কথা? আপনি যদি না দেখেন তাহলে না বলে দেন। হ্যালো, এই যে দেখেন, এই যে মাসুম বাচ্চাটা, ঠিক আছে, এই বাচ্চাটার বাবারে ফোন দিছি, বাবা বলতেছে যে আসবে না, বাচ্চা নাকি কুরিয়ার করে পাঠিয়ে দিতে, একটা সিএনজির ভিতরে উঠায় পাঠিয়ে দিতে বলতেছে। মানে ওনাদের ফ্যামিলিগত প্রবলেম যা হয়েছে ভাই, ওটা তো দেখার বিষয় না। এখন বাচ্চা অসুস্থ হয়েছে, ওটা তো দেখতে হবে, মানে মানুষ যে কই গেছে। যাই হোক, আমি ওনার পার্সোনাল ম্যাটার নিয়ে আর কথা বলতে চাইতেছি না। তো তারপর হইতেছে ওনাদেরকে দিয়ে ওই হসপিটালে দিয়ে আমি রাত্রেবেলা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে আমার, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 12:30টার মতো, তখন 12টার মতো বেজে গেছিলো। আর রাস্তা ভাই এমন জ্যাম, এমন বৃষ্টি হয়েছে, বাইক পুরা পানিতে অর্ধেক ডুবে যেতেছিল। মানে যখন আমি বাসায় যেতেছিলাম তখন এত পানি টানি ছিল না, কিছু ছিল না, সুন্দর মতো চলে যেতে পারতাম। যখন ওনাদেরকে আমি উঠাইয়া দিয়া পরে বাসায় ব্যাক করতে নিচ্ছি, তখনই হইতেছে যে এই প্রবলেমটাতে পড়ছি। আর এমনিতে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। এই হইতেছে অবস্থা, রাত বাজে 12টা, এগরে হসপিটাল নামাই দিয়ে আইসা আমি পড়ছি এক বিপদে। এই দেখেন কি পরিমাণে পানি, এই যে পায়ের অবস্থা দেখেন কোন পরিমাণে, এইটাছে অবস্থা, পুরো রাস্তা ব্লক। এগুলো হসপিটাল নামাইতে আমার দেরি হয়ে গেছে, আর বৃষ্টিতে পড়ে গেছে। আমি অলরেডি আমার ক্যামেরা সব খুলে রাখছি। এই যে পরে বাসায় যাই আবার ওনাকে আমি কল দিই, হ্যাঁ, কল দিয়ে বলি যে কি অবস্থা। পরে বললো যে আমরা তো এখন হসপিটালে আছি, ইমার্জেন্সিতে, প্রবলেম নাই আর। সো এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার। আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টা আশা করি শেয়ার করতে পারছি। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ফাতেমা ভালো, কালকে রাতে আসছে। কালকে রাতে আসছেন, পরে কোনো প্রবলেম হচ্ছিল? না ভাই, কোনো প্রবলেম হয় নাই। তুমি আল্লাহর দূত হয়ে আইছিলা, তুমি যে উপকার করছো, আমি তো আমার মা আমার চাচি গুলোকে সবার লোকে কইতেছে। আর ওই বড় বোন হিসাবে দেখো, ছোট ভাই হিসাবে আমি তোমার সবসময় এই উপকার জীবনও বলতাম না। আচ্ছা ভাই। তারপর ওই মহিলাটা আমাকে এমনভাবে বলতেছিল যে আপনি আমাকে যা করলেন ভাই, আমার নিজের মার পেটের ভাইও এটা করবে না। সো এরকম ভাই বিপদে পড়লে সবাই একটু হেল্প করবেন মানুষকে, হ্যাঁ, সবাই একটু হেল্প করবেন যতটুকু পারেন। এখন আমি তো আর ভাই চাইলেও হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে ওনাদেরকে হেল্প করতে পারবো না। আমার সাধ্যে যতটুকু ছিল আমি অতটুকু হেল্প তাদেরকে করছি, এটাই বলতে চাচ্ছিলাম আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ওকে, সো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।